এসএসসি 25 পরীক্ষার্থীদের জন্য আমরা ক্যাডেট কলেজের বিগত যে নির্বাচনী পরীক্ষায় বহু নির্বাচনী এসেছে সেগুলোর সমাধান করব। তো এটা হচ্ছে অনুষ্ঠিত হয়েছে 2024 সালে এসএসসি 2025 পরীক্ষার্থীদের জন্য। তো গণিত প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে একটি তলের মাত্রা কয়টি থাকে? একটি তলের মাত্রা থাকে দুইটি। একটি তল হচ্ছে ঘরের মেঝে বা টেবিলের তল বা টেবিলের উপরের অংশ। তো ঘরের মেঝে যদি একটা তল ধরা হয় তাহলে এর দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে। তো দৈর্ঘ্য হচ্ছে একটা মাত্রা আর প্রস্থ হচ্ছে একটা মাত্রা। তাহলে এটা হচ্ছে 2 মাত্রা বিশিষ্ট একটি জ্যামিতিক বস্তু। একের ক। 2 এবিসি একটা ত্রিভুজের এ হচ্ছে 60 ডিগ্রি কোণ আর সি হচ্ছে 64 ডিগ্রি। তবে ডিই সমান্তরাল হচ্ছে বিসি, অর্থাৎ ডিই রেখাটি বিসি রেখার সমান্তরাল। তাহলে অ্যাঙ্গেল এ ডিই এই কোণের মানটা কত? তাহলে এখানে আমাদের ডি কোণটা বের করতে বলছে এ ডিই। তাহলে এই কোণ এবং এই কোণ হচ্ছে সমান, কারণ এইটা এবং এটা হচ্ছে সমান্তরাল সরল রেখা আর বিডি তাদের ছেদক। তাহলে উৎপন্ন যে একান্তর কোণ, অর্থাৎ একই দিকে একান্তর না, এটা হবে অনুরূপ কোণ, অর্থাৎ একই দিকে নির্দেশিত কোণটা। তাহলে এই ডি কোণ এবং বি কোণের মান সমান। তাহলে ত্রিভুজ এ বি সি এর এ কোণ, বি কোণ এবং সি কোণ তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেখানে এ কোণের মান হচ্ছে 60, বি কোণের মানটা বের করব, আর সি কোণের মান হচ্ছে 64। তাহলে বি কোণের মান হচ্ছে 180 থেকে বাকি দুইটা কোণকে বিয়োগ করতে হবে। তাহলে 60 ডিগ্রি বিয়োগ হচ্ছে 64 ডিগ্রি। তাহলে 180 সেখান থেকে মাইনাস করতে হবে 60 মাইনাস হচ্ছে 64। তাহলে এই হচ্ছে 56। তাহলে এই হচ্ছে 56 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি এই কোণটির মান হবে 56 ডিগ্রি। 2 এর খ। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় অঙ্কের 3 গুণ। তাহলে এটা হচ্ছে একক আর এটা হচ্ছে দশক। এককের অঙ্ক আর এটা হচ্ছে দশক। তো প্রশ্নে বলছে একক স্থানীয় অঙ্ক হচ্ছে এক্স, তাহলে একক স্থানীয় অঙ্ক হলো এক্স। আর এখানে বলা আছে দশক স্থানীয় অঙ্ক একক স্থানীয় যে অঙ্ক আছে তার 3 গুণ। তাহলে এটা দশক হবে এককের 3 গুণ। তাহলে এটা হলো 3x। তাহলে সংখ্যাটি হচ্ছে 10 ইন্টু দশক প্লাস 1 ইন্টু একক। তো দশককে 10 দিয়ে গুণ এবং একককে 1 দিয়ে গুণ করে যে প্রাপ্ত মান হবে তার যোগফলে হচ্ছে সংখ্যা। তাহলে 30x প্লাস হলো x ইকুয়াল টু হচ্ছে 31x। তাহলে 3 এর ঘ। অঙ্কদ্বয় স্থান বিনিময় করলে সংখ্যাটি কত? অর্থাৎ এককের জায়গায় দশক, দশকের জায়গায় হবে একক। সেক্ষেত্রে আমরা দশকের জায়গায় হবে এককের যে অঙ্ক x আর এককের জায়গায় হবে দশকের অঙ্ক 3x। তাহলে সংখ্যাটি হচ্ছে এখানে 10 ইন্টু দশক প্লাস 1 ইন্টু একক। তাহলে এটা হলো 10x আর এটা হলো 3x, টোটাল হলো 13x। আর এটার যে উত্তরটা শুধু ডিজিটটা বদল করে দিলেই হয়, অর্থাৎ 3 এর পরিবর্তে 1 আর 1 এর পরিবর্তে 3 লিখলে আমরা সংখ্যাটি বিনিময়কৃত পেয়ে যাব। 4 এর খ। 5 এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে, এর সমাধান কোন চতুর্ভাগে অবস্থিত? তাহলে x এর মান হচ্ছে -4, যা আমরা এখানে বসাই দিই। তাহলে এখানে যদি -4 বসাই তাহলে -4 প্লাস y ইকুয়াল টু হচ্ছে 1, -8 প্লাস y ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে y ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস 8 মানে হচ্ছে 9। তাহলে x, y, তাহলে x এর মান হচ্ছে -4, y এর মান হচ্ছে 9। তাহলে আমরা যদি এখানে একটা অক্ষ আঁকি যেটা হচ্ছে ধনাত্মক x অক্ষ, এটা হচ্ছে ঋণাত্মক x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ পজিটিভ, y অক্ষ নেগেটিভ অংশ। তাহলে -4, তাহলে x প্রথমে এখান থেকে শুরু হয়ে 4 ঘর বামে যাবে, এটা হলো -4 এবং 9 ঘর উপরে উঠবে, এরকম 9 ঘর উপরে উঠলে ধরলাম এখানে পাওয়া গেল। তাহলে এখানে হচ্ছে -4, 9। তাহলে গণনা শুরু করতে হয় এখান থেকে। এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়, এটা হলো চতুর্থ। ঘড়ির কাঁটার বিপরীতে এখান থেকে শুরু হবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। তাহলে এই বিন্দুটি হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তাহলে উত্তর হচ্ছে 5 এর খ।
এখানে যে দুইটি সমবাহু ত্রিভুজের বাহুদ্বয়ের অনুপাত হলো 3:2 হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? সমবাহু ত্রিভুজের বাহুর অনুপাত, তাহলে বাহু একটা বাহু হচ্ছে 3a আর একটা বাহু হচ্ছে 2a। তাহলে প্রথম যে ত্রিভুজ তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু স্কোয়ার, বাহু হলো 3a তার স্কোয়ার, আর দ্বিতীয় যে ত্রিভুজটা রয়েছে তার ক্ষেত্রফল হচ্ছে √3/4 ইন্টু বাহু, তাহলে 2a স্কোয়ার। তাহলে এটার সম্পূর্ণটাই কাটা বা বাদ, তাহলে উপরে হচ্ছে 3 স্কোয়ার হচ্ছে 9a স্কোয়ার, নিচে হচ্ছে 2 স্কোয়ার হচ্ছে 4a স্কোয়ার। এটা কাটাকাটি করলে হচ্ছে 9/4, তাহলে 9:4। 6 গো। গুণোত্তর ধারার প্রথম পদের মান হচ্ছে 2, তাহলে গুণোত্তর ধারার প্রথম পদ এ দিয়ে প্রকাশ করে আর সাধারণ অনুপাত আর। চতুর্থ পদ, তাহলে n-তম পদ এ আর পাওয়ার n-1, তাহলে চতুর্থ পদ এ আর পাওয়ার 4-1 এ আর পাওয়ার 3, তাহলে এর মান পাওয়া গেছে 2, তাহলে 2 ইন্টু আর এর মান পাওয়া গেছে 1/2 তার কিউব, তাহলে 2 2ই থাকবে, আর 1 রে কিউব করলে 1 হয় আর 2 রে কিউব করলে 8 হয়, তাই কাটাকাটি করলে এটা 4 1/4, তাহলে এটা হচ্ছে 7 খ। আর যদি এই দুইটা সমান হয় তবে এর মান কত? তাহলে এখানে আমরা হচ্ছে sin 3a ইকুয়াল টু হচ্ছে cos 3a, আমরা উভয় পাশে cos যেটা আছে cos 3a দিয়ে ভাগ করব, তাহলে cos 3a এই পাশে আমরা cos 3a দিয়ে ভাগ করলাম, তাহলে সাইনকে যদি cos দিয়ে ভাগ করি মান হবে tan 3a, আর এটা কাটাকাটি করলে হচ্ছে 1, তাহলে tan 3a ইকুয়াল টু হচ্ছে tan 45 ডিগ্রির মান আমরা জানি হচ্ছে 1, তাহলে 3a ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি, বা a এর মান হচ্ছে 45 ডিভাইডেড বাই 3 ইকুয়াল টু 15 ডিগ্রি, তাহলে এর মান হচ্ছে 15 ডিগ্রি। তাহলে 9 এর মান যদি 20 ডিগ্রি হয় তাহলে এটা সত্য কিনা, এখানে যদি 20 বসাই তাহলে 3 গুণ 20 মানে 60, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, এখানে যদি আমরা 20 বসাই তাহলে হবে sin 60, তাহলে 2 ইন্টু sin 60 হচ্ছে √3/2, কাটাকাটি করলে √3 দুই পক্ষে সমান থাকে, তাহলে এটা সত্য। তারপরে এখানে যদি 20 বসাই তাহলে 3 ইন্টু 20 মানে হলো 60, cot 60 মান কিন্তু 1/√3, তাহলে এটা হচ্ছে ভুল, তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেছি, 2 নাম্বারটা ভুল, 1 এবং 3 হবে সঠিক উত্তর। গো, 9 গো। 10 এর সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? তো সাধারণ ভগ্নাংশ বের করার জন্য আমাদের এইখানে যে দশমিকের পরে সংখ্যা আছে দুই রকমের, এটাকে বলা হয় পৌনঃপুনিকের সংখ্যা, অর্থাৎ 1টাকে বারবার লিখতে হবে, আর 3কে বলা হয় অনাবৃত সংখ্যা, মানে 3 একবারই থাকবে। তো সমস্ত রকমের বিন্দু বাদ দিয়ে লিখতে হবে, যেমন 3 1, তারপরে মাইনাস করতে হবে পৌনঃপুনিক ব্যতীত সংখ্যা বা ডিজিট, এখানে পৌনঃপুনিকের 1 ব্যতীত থাকে 0 আর 3, মানে 3 বিয়োগ করতে হবে, 0 3 মানে হচ্ছে 3 শুধু। এই হলো উপরের অংশের কাজ। নিচের অংশের কাজ হলো পৌনঃপুনিকের যতগুলা ঘর ততগুলা নয়, তাহলে ঘর আছে একটা এজন্য একটা নয়, আর অনাবৃত ঘর হচ্ছে এক ঘর এজন্য একটা শূন্য। না, লাগবে না। একত্রিশ থেকে 3 বাদ দিলে থাকে হচ্ছে 28, নিচে হচ্ছে 90। যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে উপরে হচ্ছে 14, নিচে হচ্ছে 45, তাহলে উত্তর হচ্ছে 10 গো। সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে, সেগুলাতে এভাবে আমাদের ভাগ করতে হবে, যেমন 28 ভাগ হচ্ছে 99। তো এটা এই মডেলের এইভাবে ভগ্নাংশে আসে, তো সেক্ষেত্রে আমরা অন্যান্য যে মডেলগুলো আছে সরাসরি দশমিকে আসবে। তো এটা হচ্ছে 0.2828, মানে 282828 বারবার আসে, কিন্তু আমাদের আসতে হবে 31 বারবার আসতে হবে, কিন্তু তাহলে সেই অপশন কটি সঠিক নয়। তারপর 31কে যখন আমরা 100 দিয়ে ভাগ করব, 100 আসে সাধারণ দশমিক সংখ্যা, কিন্তু এটা হচ্ছে পৌনঃপুনিকের দশমিক, তাই এখানে 1 0 রিলেটেড কোনো কিছু আমাদের নেওয়া উচিত না, শুধু শুধু সময় নষ্ট হবে। সেক্ষেত্রে নিতে হবে 9 এবং 0 দ্বারা গঠিত যে মানগুলো আছে। তবে এখানে 45 কিন্তু কাটাকাটি হওয়ার পরে 45 হয়েছে।
তো 14কে 45 দিয়ে যদি ভাগ করি তাহলে এভাবে আসবে। যদি দশমিকে আসে তাহলে তো ভালো, আর দশমিকে না আসলে শিফট দিয়ে এটা চাপলে হবে। তাহলে 0.3, এখানে 1 কিন্তু অনেকবার আসতেছে, তার মানে এইটাই হচ্ছে এটা সঠিক উত্তর। 11 একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য হলো 5 ডিগ্রি, ক্ষুদ্রতম কোণটির মান কত? তাহলে একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা আঁকি, এটা হলো এ, এটা হলো বি, এটা হলো সি। তো এইখানে আমাদের ক্ষুদ্রতর এবং বৃহত্তর যে সূক্ষ্ম কোণ আছে, এ কোণ এবং সি কোণ, একটা ছোট একটা বড় কোণ। তো আমরা এ কোণটাকে ধরে নিলাম যে সি কোণের থেকে বড়। তাহলে বৃহত্তর হচ্ছে এ কোণ, মানে সূক্ষ্ম কোণ ছাড়া যে কোণের কথা বলা আছে। এই দুইটা সূক্ষ্ম কোণের মধ্যে এ বড় এবং সিটা ছোট। তাহলে আমরা জানি সূক্ষ্ম কোণ দ্বয়ের যোগফল হচ্ছে 90 ডিগ্রি, আর সূক্ষ্ম কোণ দ্বয়ের বিয়োগফল হচ্ছে 5 ডিগ্রি। প্রশ্নে দেওয়া আছে, যে যোগফলটা প্রশ্নে দেওয়া থাকবে না, এটা আমাদের জানা থাকে যে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণ থাকে তাদের যোগফল হচ্ছে 90। তাহলে এখানে আমরা চিহ্ন পরিবর্তন করে বিয়োগ করব, মানে এবার দিব, আমাদের ক্ষুদ্রতম কোণ মানে সি কোণটাকে লাগবে। তাহলে দুইটা সি যোগ করলে হচ্ছে 2 অ্যাঙ্গেল সি, আর বিয়োগ করলে হচ্ছে 85। তাহলে সি কোণ হচ্ছে 85 ডিভাইডেড বাই 2। তাহলে 85কে যদি 2 দিয়ে ভাগ করি, 42.5। এই হচ্ছে 42.5। 11 খ। বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়? সম্পাদ্য হচ্ছে 8। যে বৃত্তের বাইরে যদি কোনো বিন্দু থাকে, একটা বিন্দু, এখান থেকে বৃত্তে দুইটি স্পর্শক আঁকা যায়। এই একটা স্পর্শক এবং এই হলো একটা স্পর্শক, দুইটি স্পর্শক আঁকা যায়। সম্পাদ্য 8-এ এখানে তার কারণ এবং চিত্র দেওয়া আছে। চিত্রটা হচ্ছে এরকম। তাহলে উত্তর হবে খ। তাহলে এই গুণোত্তর ধারার একই সংখ্যা পজিটিভ নেগেটিভ আছে, এইটার প্রথম 2n + 3 সংখ্যক পদের সমষ্টি কত? এখন n যে কোনো জোড় বা বেজোড় সংখ্যা হতে পারে, কিন্তু 2n সবসময় হচ্ছে জোড় সংখ্যা। তা তার সাথে যদি বেজোড় সংখ্যা যোগ করি, 3 একটা বিজোড়, তাহলে জোড় আর বিজোড় সংখ্যা যোগ করলে আমাদের টোটাল যে ফাইনাল অংশটি পাবো সেটা অবশ্যই হবে বিজোড় সংখ্যা। তাহলে n এর যে কোনো পজিটিভ মানের জন্য, মানে বাস্তব মানের জন্য বা স্বাভাবিক মানের জন্য আমাদের 2n + 3 হচ্ছে বিজোড় সংখ্যা। তাহলে বিজোড় পদের সমষ্টি কত? তো আমরা যে কোনো বিজোড় সংখ্যক নেই, তাহলে প্রথম বিজোড় সংখ্যক নিলে উত্তর হবে 5। যদি প্রথম 3 বিজোড় সংখ্যক নেই তাহলে উত্তর হবে 5। যদি আমরা প্রথম 5টি সংখ্যা নেই তাহলে উত্তর হবে 5। তাহলে পদের সমষ্টি হচ্ছে 5। তো নিচের তথ্যের আলোকে 14 নং প্রশ্ন ও 15 নং উত্তর দাও। 14, রম্বসের ক্ষেত্রফল কত? তো রম্বস হচ্ছে যার প্রতিটি বাহু হচ্ছে সমান কিন্তু কোণগুলো সমকোণ নয়, সেটা হচ্ছে রম্বস। যে এ বি সি ডি একটি রম্বস, যেখানে এসি কর্ণ হচ্ছে 24 আর বিডি কর্ণ হচ্ছে 10। আমরা একটু উল্টা আঁকাইছি যদিও, কিন্তু বিষয়টা মোটামুটি এরকম। তাহলে এসি এবং বিডি দুইটি কর্ণ দেওয়া আছে। রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে এসি কর্ণ গুণ বিডি কর্ণ, তাহলে হাফ এসি কর্ণ হচ্ছে 24 আর বিডি কর্ণ হচ্ছে 10। 2 দিয়ে 24 ভাগ করলে 12, এটা গুণ করলে হচ্ছে 120। খ, রম্বসের এক বাহু দৈর্ঘ্য কত? তো এটা এসি যদি 24 হয় তাহলে এ থেকে এটা হচ্ছে মধ্যবিন্দু ও, কারণ কর্ণদ্বয় সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তাহলে এসি এর মধ্যবিন্দু হলো ও, তাহলে এটা হবে 12 আর এটুক হবে 12। আর বিডি এর মধ্যবিন্দু ও হবে, কারণ কর্ণ সমকোণে সমদ্বিখণ্ডিত হয়। তো বিডি হচ্ছে এটুক হচ্ছে পুরাটা 10, তাহলে বি থেকে ও 5, এটা হচ্ছে 5। তাহলে আমরা এ ও বি একটা সমকোণী ত্রিভুজ পাই, সমকোণী ত্রিভুজ পাবো যেখানে ও এ হচ্ছে লম্ব, ও বি হচ্ছে ভূমি, আর এ বি হচ্ছে অতিভুজ। তো অতিভুজের মান বের করব। এ বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ও এ স্কোয়ার প্লাস ও বি স্কোয়ার। তাহলে এটার মান হচ্ছে 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, তো 144 প্লাস হলো 25, 169। তাহলে এ বি ইকুয়াল টু হচ্ছে √169, তাহলে হচ্ছে 13। তাহলে এ বি হচ্ছে বাহু, তাহলে বাহু হচ্ছে 13। যে কোনো দিক থেকে নিলেও কিন্তু একই উত্তর পাওয়া যায়। তাহলে উত্তর হচ্ছে 13। 15 এর ঘ। 16, একটি সেটের শক্তি সেটের সদস্য সংখ্যা 32 হলে
ওই সেটের সদস্য সংখ্যা কত। এখন সেটের সদস্য সংখ্যা যদি n ধরা হয় তাহলে শক্তি সেটের সদস্য হচ্ছে 2n, তাহলে 2n হচ্ছে শক্তি সেটের সদস্য, যার মান হচ্ছে 32। তাহলে 2n, এখানে আমরা যদি 32কে ভাগ করি তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 5, তাহলে এর মান হচ্ছে 5। 17 একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহু 4 সেন্টিমিটার, ক্ষেত্রফল কত। তাহলে এখানে a এর মান হচ্ছে 4, n সংখ্যক সুষম বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে na²/4 ইন্টু cot 180 ডিগ্রি বাই n। যেহেতু পঞ্চভুজ, পঞ্চভুজের জন্য n এর মান হবে 5, আর এখানে বলা আছে যে বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এর মান হচ্ছে 4। তাহলে এই মানটা যদি এখানে বসাই দেই তাহলে 5 ইন্টু এর মান হচ্ছে 4 স্কোয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 5। তাহলে এখান থেকে এখানে একটা 4 কাটা যাবে, তাহলে 4 থাকবে হচ্ছে একটা 20, 4 5 20 ইন্টু cot 36 ডিগ্রি। এখন cot 36 এর মান আমাদের জানা নেই, সেক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করতে হবে। তাহলে ক্যালকুলেটর ব্যবহার জন্য কটের মান, ক্যালকুলেটরে কোনো বাটন নেই, যে এখানে কোনো কট বাটন নেই, আছে হচ্ছে 10। তাহলে সেক্ষেত্রে আমরা কটকে 10-এ বানিয়ে নিতে হবে। তাহলে 1/10 হচ্ছে কটের মান। তাহলে উপরে হচ্ছে 20 ভাগ হচ্ছে 10, 36 ডিগ্রি, এটা করলে উত্তর পাওয়া যাবে। তাহলে হচ্ছে 20 ভাগ 10 36 ডিগ্রি। ডিগ্রি না দিলে ডিগ্রি বোঝায়, তাহলে সেক্ষেত্রে হবে 27.52। তাহলে উত্তর হচ্ছে 27.52। এই যে এটা উত্তর হচ্ছে 17 এর খ। 18 যদি এ বি সি এর সমদ্বিবাহু একটি ত্রিভুজ হয়ে থাকে এবং পি হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, কিউ হচ্ছে ভূমির দৈর্ঘ্য, ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে এই বাহু আর এই বাহু সমান, আর বি হচ্ছে ভূমি, তাহলে সমান বাহু দৈর্ঘ্য এ আর ভূমি যদি বি হয় তাহলে ক্ষেত্রফল হলো b/4 √4 a² মাইনাস b², এইভাবে হবে। এখন যেহেতু বলছে সমান সমান বাহু, তাহলে a এর পরিবর্তে হচ্ছে p আর b এর পরিবর্তে আমরা দিব q। তাহলে মানটি পাবো এইভাবে যে q/4 √4 p² মাইনাস q²। তাহলে 18 এর খ। উনি শুধুমাত্র পরিসীমা দেওয়া থাকলে নিচে কোনটি আঁকা সম্ভব, সেটা হচ্ছে বর্গ। বর্গের প্রতিটি বাহু সমান, এটাকে আমরা যদি 4 ভাগে ভাগ করি তাহলে বর্গের বাহু পাওয়া যাবে। আর এখানে কোণের মান 90 ডিগ্রি নির্দিষ্ট করে জানা থাকে, তাই উত্তর হচ্ছে 19 এর ঘ। 20 tan θ ইন্টু √1 মাইনাস সাইন স্কয়ার θ। তাহলে এই অংশটুকু আমাদের প্রথমে তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার θ হচ্ছে সাইন স্কয়ার θ প্লাস কজ স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে কজ স্কয়ার θ ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন স্কয়ার θ। তাহলে এটুকের পরিবর্তে আমরা এই কজ স্কয়ার লিখতে পারি, তাহলে tan θ ইন্টু √ওভার কজ স্কয়ার θ। তাহলে রুট আর স্কয়ারে কাটা, tan কে লেখা যায় হচ্ছে সাইন বাই কস, আর এটা স্কয়ার রুটে কাটা, তাহলে কস কাটা গেলে থাকবে হচ্ছে সাইন 20 এর ক। 21 x + y = 4, x y গুণফল হচ্ছে 1, x - y কত। তাহলে x - y এটার মান বের করতে বলছে, তাহলে এটার স্কয়ার, তারপরে x + y তার স্কয়ার মাইনাস হচ্ছে 4x y। তাহলে এটার মান 4 স্কয়ার মাইনাস 4 × 1, তাহলে হচ্ছে 16 মাইনাস হচ্ছে 4 12। তাহলে x - y ইকুয়াল টু হচ্ছে √12। তো 12 কে লেখা যায় হচ্ছে 4 × 3, 4 কে রুট করলে 2√3, 2√3 হচ্ছে উত্তর। 21 এর ক। নিচের কোন বাহুত্রয়ের সমন্বয়ে একটি ত্রিভুজ তৈরি করা সম্ভব। ত্রিভুজ তৈরি করতে গেলে দুইটি বাহুর সমষ্টি হবে তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। এখানে ছোট দুই বাহু হচ্ছে 3 4, 3 আর 4 এর যোগফল 7 থেকে বড় 9।
তাহলে এটাতে ত্রিভুজ আঁকা যাবে না। 3 এবং 5 এর যোগফল 8 থেকে বড় হতে হবে, এটাও হয়নি। 2 আর 3 এর যোগফল 5 থেকে বড় নয়, এটাও সত্য নয়। 4 আর 5 এটার যোগফল 6 থেকে বড়, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। 22 ঘ। নিচের কোন বর্ণটির উলম্ব এবং আনুভূমিক প্রতিসমতা আছে? এখানে উত্তর হচ্ছে গ। উলম্ব মানে হচ্ছে খাড়াভাবে, আমরা এটা হচ্ছে এক্স বর্ণ, আমরা যদি এটাকে উলম্ব মানে এইভাবে খাড়াভাবে বিভক্ত করি তাহলে দুই পাশের একই রকম দেখতে হবে, এটাকে বলা হয় উলম্ব প্রতিসম। আরেকটা হচ্ছে এইভাবে যদি দাগটি দেই তাহলে এটা হচ্ছে আনুভূমিক প্রতিসম, তাহলে অনুভূমিক। তাহলে উপরের অংশ এবং নিচের অংশ দেখতে একই, তাহলে এক্স বর্ণটির উলম্ব এবং অনুভূমিক প্রতিসমতা আছে। যেক্ষেত্রে জি মধ্যখান দিয়ে বিভক্ত করলে দুইটি অংশ সমান হবে না, আর খাড়াভাবে করলেও সমান হয় না। এ খাড়াভাবে বা উলম্ব প্রতিসম আছে কিন্তু অনুভূমিক প্রতিসমতা নেই, পি কোনোভাবেই প্রতিসমতা হয় না। তাহলে উত্তর হচ্ছে 23 গ। 24 এখানে এই ধারাটির অষ্টম পদ কত? ধারাটির প্রথম পদ হচ্ছে 1/√3, তাহলে এর মান হচ্ছে 1/√3, আর এর মান হচ্ছে উপরে হচ্ছে দ্বিতীয় পদ, নিচে হচ্ছে প্রথম পদ 1/√3, তাহলে এটা গুণ চিহ্ন দিয়ে যখন উল্টে যাবে তখন হবে -√3। তাহলে n-তম পদ এ আর পাওয়ার n-1, তাহলে হচ্ছে অষ্টম পদ, n এর মান হচ্ছে 8, এ আর পাওয়ার 8 -1, এ আর পাওয়ার হচ্ছে 7, তাহলে এর মান হচ্ছে 1/√3, আর এর মান হচ্ছে -√3, তার পাওয়ার হচ্ছে 7। তাহলে পাওয়ার যেহেতু বিজোড় তাই মাইনাস চিহ্নটা কিন্তু উত্তরে হবে, তাহলে আমরা এটাকে এইভাবেও বলতে পারি। এখন √3 সাথে কাটাকাটি করার জন্য আমাদের এখানে আমরা 6টা এবং একটা আলাদা করে নিলাম, এখানে 6টা এখানে একটা, মোট 7টা, তাহলে এটার সাথে এটা কাটাকাটি যায়। তাহলে √3 পাওয়ার যদি 6 দেই তাহলে মাইনাস হচ্ছে 27। 24 খ। 25 এখানে কিউ ও আর এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি, যদিও আঁকাটা হয় না এখানে, এবং কিউ পি আর এই কোণ এবং কিউ এস আর এই কোণের মানটা কত, যোগফলটা কত? এখন আমরা যদি খেয়াল করি যে কিউ পি আর এটা হচ্ছে কিউ আর চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ, আর হলো কিউ এস আর এটাও হচ্ছে কিউ আর যে চাপ আছে সেই চাপের উপর দণ্ডায়মান হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ পরস্পর সমান, তাহলে এইটাও যত ডিগ্রি এটাও তত ডিগ্রি হবে। আবার এই কিউ ও আর এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়, তাহলে এই কোণটা হবে এই 90 ডিগ্রি এর অর্ধেক, তাহলে এটা হচ্ছে 90 এর অর্ধেক 45, আর এটা যেহেতু 45 এটাও একইভাবে 45 হবে, কারণ দুইটা একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, তাহলে দুইটা যোগফল হচ্ছে 90। 25 গ। নিচের কোনটি প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি? এই যে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সূত্র হচ্ছে এটা n × n+1 2n+1 / 6। 26 ক। n/6 n × n+1 2n+1 / 6 এইভাবে লেখা ছিল, এই 6টাকে এই পাশে নিচে লেখা হয়েছে, তো উত্তর হচ্ছে 26 ক। 27 এখানে বিজোড় সংখ্যা রয়েছে, এখানে ধারাটির পদের সংখ্যা কয়টি? তাহলে প্রথম পদ হচ্ছে এ, মান হচ্ছে 1, আর ডি এখানে 2 করে বাড়তেছে, তাহলে 3 থেকে 1 বাদ দিলে পার্থক্য পাওয়া যায় 2, তাহলে পদের সংখ্যা কয়টি, n এর মান কত? তাহলে n-তম পদ a + n-1 × d এর মান হচ্ছে 101, n এর মান 1 মানে এর মান 1, d হচ্ছে 2, 101, তাহলে এটা গুণ করলে গুণফল হচ্ছে এইটা, যে 1 + 2n - 2
ইকুয়াল টু হচ্ছে 101, তাহলে 2n এটা থেকে মাইনাস করলে -1 101, তাহলে 2n ইকুয়াল টু 101 প্লাস হলো 1 অথবা 102, তাহলে 2 দিয়ে ভাগ করলে 102 রে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 51, তাহলে n এর মান হচ্ছে 51 27 ক। tan এর মান যদি 1 হয় cos এর মান কত, এখান থেকে এই কোণের মান বের করে নিলেই হবে। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে এর মান দাঁড়ালো হচ্ছে 45 ডিগ্রি। তাহলে এখানে যদি 45 বসাই cos 45 এর মান হচ্ছে 1/√2 ক 28 ক। নিচের কোণটি এত এর একটি উৎপাদক, এই উৎপাদক আমরা এটা মিডল টার্ম ব্রেক দিয়ে করতে পারি। তাহলে m পাওয়ার 8 প্লাস এখন 20, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে -20 হচ্ছে, যেহেতু এটা মাইনাস চিহ্ন আছে বিয়োগ করে আমাদের বানাইতে হবে এখানে একটা m পাওয়ার 4, তাহলে 5 × 4 4 5 হচ্ছে 20, তাহলে হচ্ছে আমরা লিখব আগে 5 m পাওয়ার 4 -4 m পাওয়ার 4 -20, অর্থাৎ এটাকে আমরা লিখলাম 5 - 4। তাহলে এখান থেকে যদি m পাওয়ার 4 কমন নেই তাহলে m পাওয়ার 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 4, আর এখান থেকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি m পাওয়ার 4 প্লাস হলো 5, তাহলে হচ্ছে m পাওয়ার 4 প্লাস 5 ইন্টু m পাওয়ার 4 -4, m পাওয়ার 4 প্লাস 5 এটাকে আবার ভাঙানো যায় m স্কয়ার তার স্কয়ার -2 স্কয়ার, তাহলে m পাওয়ার 4 প্লাস 5 এটা হচ্ছে a স্কয়ার - b স্কয়ার, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে উত্তর হচ্ছে 29 এর গ। এখানে গাণিতিক গড়ে যে সূত্রটি দেখা যাচ্ছে এখানে কি নির্দেশ করে কি, যে i এর মান 1 থেকে k পর্যন্ত, k হচ্ছে একদম শেষ পর্যন্ত, আর যেহেতু 1 হচ্ছে সবচেয়ে কম বা প্রথম পদ আর k হচ্ছে সবচেয়ে শেষের পদকে বোঝায় বা শেষের সংখ্যাকে বোঝায়, সেজন্য k এর মান হচ্ছে সর্বোচ্চ সংখ্যা।